তো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এক হচ্ছে চিকেন কষা, চিকেনের ঝোল বলো কষা বলো যাই বলো, একটা বড়ি দিয়ে ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো কালো জিরে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি। তো প্রথমে আমি এখানে বড়িটাকে ভেজে নিয়েছি, তারপরে এখানে পাঁচফোড়ন আর কালো জিরে দুটোই দিয়েছি। দেওয়ার পর তারপরে এই বড়িগুলো তুলে নেওয়ার পর তারপরে তো আমি আর কিছু মনে করো না বন্ধুরা, কারণ এখানে আমার রাখার জায়গা ছিল না, সেই কারণে আমি এর মধ্যে রাখলাম, কারণ আমার জায়গাটা তো খুব ছোট, সেই কারণে। তো এখানে দিয়ে দিলাম ঝিঙে আলু আর পেঁয়াজ। আর এই ঠান্ডা ঠান্ডা ঝোলটা কিন্তু বেশ খেতে লাগে। তো এরকম তোমার ভাজা ভাজা করে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে একটুখানি ভেজে হয়ে যায়। তোমরা দেখতেই পেয়েছো আমি কতটা দিয়েছি, এবং সেটা ভেজে ভাজার পর এরকম হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম বড়িগুলো, আর বড়িগুলো কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তারপরে এখানে দিয়ে দিলাম জল। তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই, যে বলে দিই যেটা তোমাদের স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এখানে মশলার মধ্যে কিচ্ছু দিইনি, খালি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, হলুদ দিয়েছি, নুন আর মিষ্টি, ব্যাস এইটা দিয়েছি। তো এইটা হয়ে যাক, এইটা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এই দেখো আমার ঝিঙে আলু বড়ি দিয়ে ফুটে গেছে, আর ফুটে গিয়ে বড়িগুলো বেশ বড় হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এখনও একটু তরকারিটা মানে কমাবো ফুটিয়ে ফুটিয়ে, কারণ ঝোলটা এতটা রাখবো না। তারপরে আমি তোমাদের সামনে চিকেন কষা করবো। আর এখানে দেখো বাঁশকাঠি চালের ভাত করছি। তো ভাতটা একটুখানি দেখতে হয়, কারণ এটা খুব কম টাইম লাগে ভাতটা করতে। তো ভাতটা এখনও বাকি আছে, সেই কারণে আমি ভাবলাম তাহলে এবার বাদ বাকি পরবর্তী রান্নাটা করব। কড়াই আবার তেল দিয়ে দিই বন্ধুরা, কড়াই তেল গরম করে দিয়ে এখানে মাংসের আলু কেটে রেখেছিলাম। আর মাংসের আলু কাটার পর আমি এখানে তোমার আলুগুলোকে ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। ওদের একটুখানি কিছু মনে করো না, একটা ফোন এসেছিলো, ফোনটাকে রিসিভ করতে গিয়ে আলুটা পুড়ে গেল, ঠিক আছে? চলো, এবার দিয়ে দেবো ফোড়ন, দিয়ে পেঁয়াজটা দেবো। তো বন্ধুরা, এবার পেঁয়াজটা ভেজে নেবো, এবার দমটাকে একটু জোরে করে দেবো। আর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আমি না আদা রসুন পেস্ট কিনেও রান্না করেছি, রান্না করে আমার মাংসের বলো কোনো রকম রান্নারই, ডিমের তরকারি বলো মাংস বলো, কোনো রকমই স্বাদ পাই না, বুঝেছো? আর মনে মনে চিন্তা করি আমি হয়তো রান্না ভুলে গেছি, আমার রান্না আর ভালো হয় না, আমি আর রান্না করতে পারি না। অথচ আমার সেজো মামার বাড়িতে গিয়ে বেটে রান্না করেছি, সেই রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর সেজো মামা, সেজো মাইমা, আমার মামাতো বোন, আমার মানে মামাতো বোনের বর, মেয়ে, সবাই খুব সুখ্যাতি করেছে। আর আমি ভাবি কি যে আমি রান্না হয়তো ভুলে গেছি, কিন্তু আসল ব্যাপারটা তা না। আদা পেঁয়াজের যে রসুনটা না, তো পেস্টটা ওটা কিন্তু মোটেই ভালো না। আদাটাই বেশি থাকে, রসুন থাকেই না। আর প্যাকেট রেখে দিলে জল কাটে, বড্ড জল কাটে। এই জন্য আমি ভাবলাম না, আমি কিন্তু এবার আদা পেঁয়াজ রসুন বেটেই করবো। আর সেই রান্নার স্বাদটা হবে একদম সেই, সেই রান্নার স্বাদ হবে একদম সেই, মানে বুঝতে পারছো কী পরিমাণে রান্নাটা সুন্দর হয়। আর এখানে পেঁয়াজটা দেখো, আজকে বটিতে কেটেছি, তো ঝিরি ঝিরি পেঁয়াজ কাটা হয়েছে। পেঁয়াজটা ভেজে নিই, তারপরে মশলা মাংস দেবো, তারপর তোমাদের দেখাবো। এইবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, ঠিক এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপর আমি এখানে এই চিকেনগুলো দিয়ে দেবো। জানি না এই কড়াতে ভরবে কিনা, ঠিক আছে? বন্ধুরা, এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষবো। দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে কিন্তু, ঠিক আছে? কড়াইটা আমার ছোট হয়ে গেছে বন্ধুরা। চলো কষাটা হোক, পরে আসছি। তো বন্ধুরা দেখো আমার চিকেন প্রায় কষা হয়ে এসছে। আর এইটাতে না তোমার কী বলে, কড়াটা ছোটো হয়ে গেছে, এখানে গরম জল করে নেবো। এই হাঁড়িতে করতে হবে, আর ভাত এখানে আদার করে নিয়েছি।
নাহলে কিচ্ছু করার নেই। দেখতে হচ্ছে না, আরও 5-7 মিনিট কষাবো, কষিয়ে তারপরে এটা ঢালবো। তো এই যে বন্ধুরা, আমার চিকেন কষানো রেডি। এবার ডাইরেক্ট হাঁড়িতে চলে যাচ্ছে। একা হাতে ভিডিও করা যে কী চাপ, কেউ হেল্প না করলে। যাদের ছেলে বড়রা করে দেয় তারা খুব খুশি, তাদের অত হেডেক করতে হয় না। কিন্তু আমরা যারা একা একা ভিডিও করি, আমাদের কেউ করে দেওয়ার নেই, সেই কারণে আমাদের কিন্তু প্রচুর কষ্ট দেখাচ্ছে না। বিশ্বাস করবে না বন্ধুরা, পুরো চিকেনটা মনে হচ্ছে মটনের মতো গন্ধ বেরোচ্ছে। চলো, মোটামুটি হয়ে গেছে। চলো ফাইনাল লুক নিয়ে আসছি। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই দেখো যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো একদম মাটন কষার মতো গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে না মটন দিয়ে দিয়েছি, মটন। চলো, এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা জমে যাবে। বিকেলে খানিকটা গরম করবো, তাহলে আমার মাংস রেডি। তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে। এখানে হয়েছে মাংস, আচ্ছা এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি।